তো এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো অর্থাৎ রাজ্য সরকার কিন্তু নতুন একটি ঘোষণা করেছেন এবং একটি নোটিশ জারি করেছেন এসসি এসটি এবং ওবিসি, বিশেষ করে ওবিসিদের জন্য। তো এই নোটিশে কি বলেছে চলো ধাপে ধাপে দেখে নিই। ভিডিওটি একদম স্কিপ করবে না, কারণ স্কিপ করলে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে। তো চলো ধাপে ধাপে দেখে নেওয়া যাক যে কোন কোন বিষয় নিয়ে এই নোটিশে আলোচনা করা হয়েছে। তো প্রথমে তোমাদের আমি এই ইংলিশ যে অরিজিনাল নোটিশ সেটাই কিন্তু তোমাদের দেখাবো। এরপর আমি কিন্তু এটারই একটা বাংলা ফর্ম করে তোমাদেরকে দেখাবো যাতে সুবিধা হয়। তো চলো দেখে নিই যে কি এখানে আছে। তো দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এটা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ঠিক আছে। এবং নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ পুরো আপডেট, একদম ডেট আছে। তো আপডেট ডেটটা কত আছে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 18 মে 2026, অর্থাৎ আগের দিনেরই কিন্তু 18 তারিখ নোটিফিকেশান। তো এখানে নম্বরটাও দেওয়া আছে, তোমরা নম্বরটাও দেখতে পারো। এবং এই নোটিশটি তোমরা ওয়েবসাইটে পেয়ে যেতে পারো, গুগলে পেয়ে যেতে পারো। তো এখানে কি বলেছে চলো আমরা ধাপে ধাপে বুঝে নিই। তো দেখো, নোটিফিকেশানে এই নোটিশে কিন্তু বলেছে যে এখানে বিভিন্ন নম্বর দেওয়া আছে যে হাইকোর্টের মাধ্যমে কিন্তু একটা জাজমেন্ট পাস করা হয়েছিল, সেখানে কিন্তু এই যে 66টি ক্লাসকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল, ঠিক আছে। তো সেখানে কিন্তু বলা ছিল যে 16(4) এত নম্বর আর্টিকেলে বলা আছে যে ওবিসি এ ক্যাটাগরি 10% এবং ওবিসি বি ক্যাটাগরি 7%, অর্থাৎ 17% কিন্তু সংরক্ষণ দেয়া হতো আগে, কিন্তু সেটাই কিন্তু এখন কমে কত হয়েছে তোমরা অবশ্যই এবারে দেখবে। দেখো এখানে লেখা আছে অ্যান্ড হোয়ার্স দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অলসো লিমিটেড দ্য রিজার্ভেশন, অর্থাৎ রিজার্ভেশনকে কিন্তু লিমিটেড করে দেওয়া হয়েছে টু স্টেট টু 7%। তো 17 থেকে এখন অনলি কিন্তু 7% করা হয়েছে। এবং 66টি ক্লাসকে এখানে স্টেট লিস্টে আনা হয়েছে, এটা আনএফেক্টেড ক্লাসেস ছিল স্টেট লিস্ট। তো এটাতে কি বলছে, নাও দেয়ার ফোর দ্য গভর্নর ইজ প্লিজড টু ইনফর্ম অ্যাকর্ডিংলি দ্যাট দ্য স্টেট লিস্ট অফ ওবিসিস কনসিস্ট অফ দ্য ফলোয়িং 66 ক্লাসেস টু অ্যাভেল 7% রিজার্ভেশন ইন দ্য সার্ভিসেস অ্যান্ড পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো কোন কোন লিস্টগুলো আছে তোমাদের চলো সঙ্গে সঙ্গে দেখিয়ে দিই। তো দেখো এখানে তোমরা লিস্টে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু কাপালি আছে, বৈশ্য কাপালি, কুর্মি, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তেলি, কলু, নাপিত, যোগী, নাথ, গোয়ালা, গোপ, যত রকমের গোপ আছে সব। এবং এখানে গোপের মধ্যে কিন্তু পল্লব, বল্লভ, যাদব, আর গোপ, আহির আর যাদব এরা আছে। আর ময়রা, মোদক, ঠিক আছে। এছাড়াও আছে বারুজীবী, সাতচাষি, মালাকার, জোলা, কানসারি, তান্তি অর্থাৎ তাঁতি, তন্তুবাই, ধনুক, শানকাকার, কেউরি বা কৈরি, রাজু, নগর, কারণী, সড়ক, তাম্বলি, কোস্তা, রনিবার। আর শিডিউল কাস্টে যে ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড দেয়ার প্রোগেজিনি, ঠিক আছে। এছাড়াও লাখরা, ফাকির, কাহার, বেটকার, চিত্রকর, ভুজেল, নেওয়ার, মাঙ্গার, নেমব্যাং, সাম্পাং, বুংচেং, থামি, যোগী, ধিমাল, হাওয়ারি, ধোবি, ভার, খণ্ডাইত, গাঙ্গট, ধুনিয়া, পথিধার, কসাই, হেলা, বাঁশি, বর্মন, নাস্য শেখ, পাহাড়িয়া মুসলিম, খেন, শুক্লি, সুনওয়ার, ভারভুজা, দেওয়ান, রায়, রায়েন, শেরশাবাদিয়া, দেবাঙ্গা, হাজাম, চৌদুলি, ঠিক আছে। এবং এটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সিগনেচারও আছে, ঠিক আছে। তো এটা অরিজিনাল তোমরা দেখতে পারলে যে এটা একটা নোটিশ। তো এর বাংলা ফর্ম কি আছে তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, এবং এর মধ্যে কোনো নাম যদি আমার উচ্চারণ ভুল হয়ে থাকে তো তার জন্য সরি। তো এর বাংলা ফর্ম কেমন হবে সেটা আমরা দেখে নিই। তো এটারই বাংলা ফর্ম করলে যেটা তোমরা বুঝতে পারবে যে এখানে তোমরা নম্বরটা দেখতে পাচ্ছ 945 BCW, ঠিক আছে, 23/2026, তারিখ 18 মে 2026-এর। তো এখানে কি বলছে, এখানে বলছে এই সংক্রান্ত মামলায় একটি রায় বা আদেশ প্রদান করে যেখানে ভারতের সংবিধানের অনুচ্ছেদ 16(4) অধীনে
সংরক্ষণ পাওয়ার উদ্দেশ্যে 2010 সালের পূর্বে ওবিসিদের রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত 66 অর্থাৎ 66টি শ্রেণীতে হস্তক্ষেপ করা হয়নি এবং ওবিসি এ ক্যাটাগরির জন্য 10% এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য 7% সংরক্ষণের শতাংশ বন্টন বাতিল করা হয়েছিল। এবং যেহেতু কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চও রাজ্যের ওবিসি অপ্রভাবিত শ্রেণীর তালিকা থাকায় 66টি শ্রেণীর জন্য রাজ্যে ওবিসিদের সংরক্ষণ 7%-এ সীমিত করেছিল, অর্থাৎ কমিয়ে এনেছিল। অতএব রাজ্যপাল তদনুসারে অবহিত করেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পরিষেবা এবং পদগুলিতে 7% সংরক্ষণ পাওয়ার জন্য ওবিসিদের রাজ্য তালিকায় যে লিস্ট আমি বললাম সেই 66টি শ্রেণী অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই 66টি শ্রেণী অন্তর্ভুক্ত করা হয়েছে, এরাই কিন্তু বোঝা যাচ্ছে যে মান্যতা পাচ্ছে। তো এছাড়াও তোমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কথা তোমরা শুনেছো হয়তো, ঠিক আছে, সেটা কি, সেটা হলো তোমরা হয়তো এই মুহূর্তে শুনেছো যে ওবিসি এ অর্থাৎ ওবিসি এ আর বি, ওবিসি বি বলে যে ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরি কিন্তু আর থাকছে না, এই ক্যাটাগরি কিন্তু আর থাকছে না। এখন শুধু নর্মাল নাম কিন্তু একটাই হবে, শুধুমাত্র ওবিসি এই নামটাই কিন্তু শুধুমাত্র থাকবে। ওবিসি এ বি বলে আর কিন্তু কিছু থাকবে না, শুধুমাত্র ওবিসি থাকবে, শুধুমাত্র ওবিসিটাই কিন্তু এখন অন্তর্ভুক্ত করা হবে। কারোর কিন্তু এই ওবিসি এ বি এই ক্যাটাগরি কিন্তু আর থাকবে না, এটা কিন্তু তুলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু একটা নতুন খবর, ওবিসি এ বি আর থাকছে না, ওবিসিটাই শুধুমাত্র থাকবে সবার জন্যে। এছাড়াও কিন্তু নতুন করে সবাইকে রিভেরিফিকেশান করতে হবে, ঠিক আছে। সরকার থেকে কিন্তু বলে দিয়েছে, কিন্তু এটা আবার রিভ্যালিড করতে হবে। অর্থাৎ যা প্রায় 1.69 crore অর্থাৎ প্রায় 1.69 কোটি কিন্তু তৈরি করা হয়েছিল 2011 সালের পর থেকে কি টোটাল। তো এই সব যাচাইকরণের জন্য এগুলো সত্যিই কি না, এর মধ্যে কিন্তু অনেক রকমের নকল ঢুকে আছে, তারা হওয়ার যোগ্য না, অথচ তারা এসসি এসটি ওবিসি হয়ে বসে আছে। তাদের জন্যই কিন্তু রাজ্য সরকার নতুন একটি পদক্ষেপ নিয়েছে যে এদের জন্য কিন্তু নতুন করে সবাইকে আবার কিন্তু রিভ্যালিড করতে হবে, আবার নতুন করে সবাইকে সেটা যাচাই করতে হবে। তো এই কিছুদিন আগে 2025 সালে কিন্তু অনেকেই রিভ্যালিড করে নিয়েছিল, তাদেরকেও কিন্তু আবার করতে হবে। কারণ তোমরা জানো যে রাজ্য সরকারের যে ব চিহ্ন দিয়ে যে ব লেটারটি দিয়ে একটা লোগো ছিল, তো সেই লোগোটা কিন্তু বাতিল করা হচ্ছে এবং সেখানে কিন্তু আমাদের অশোক স্তম্ভ আনা হচ্ছে, তো সেই অশোক স্তম্ভটাই হচ্ছে আমাদের একটা লোগো হিসেবে থাকবে এবং নতুন করে যাচাইকরণের জন্যই কিন্তু এই রিভ্যালিড সবার করতে হবে। তো রিভ্যারিফিকেশান কি সেটা আমরা একটু দেখে নেব। তো রিভ্যারিফিকেশান মানেটা কি? রিভ্যারিফিকেশান মানে হচ্ছে যে আবার চেক করা বা তদন্ত করা, মানে ডকুমেন্ট বা তথ্যে কোনো যাতে ভুল বা জালিয়াতি আছে কি না সেটা দেখার জন্য সেটাকে কিন্তু বলা হচ্ছে রিভেরিফিকেশান, ঠিক আছে, রিভেরিফিকেশান। আর রিভ্যালিডেশন কি? রিভ্যালিডেশন মানে আবার বৈধ করা, যে পাসপোর্ট যেরকম করতে হয় না, রিনিউ করতে হয়, বা ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে হয়, তো সেই একই রকমভাবেই কিন্তু রিনিউ করা, অর্থাৎ তোমার ওটা বৈধ কিনা সেটা চেক করিয়ে আবার সেটা নতুন করে রিনিউ করা, বাতিল বা মেয়াদ শেষ হয়ে যাওয়া ডকুমেন্টকে নতুন করে চালু করাকেই কিন্তু বোঝানো হয় রিভ্যালিডেশন। তো রিভ্যালিডেশন মানে নতুন করে রিনিউ করা, আর রিভেরিফিকেশান মানে চেক করা বা তদন্ত করা সেটা। তো এটা হতে চলেছে। এছাড়া কি কি ডকুমেন্টস লাগবে এখনও তো যতটা জানা যাচ্ছে, এটা তো অফিসিয়ালভাবে জানায়নি, কিন্তু এর আগে যারা করেছে সেটা থেকে জানা যাচ্ছে যে তোমার পুরনো যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সেটা তো নিতেই হবে। এছাড়া স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট, এটা কিন্তু পঞ্চায়েত থেকে পেয়ে যাবে। এছাড়াও তোমার নিজস্ব আধার কার্ড, ভোটার কার্ড, তোমার বাবা মার অর্থাৎ তোমার প্যারেন্টসের কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড কিন্তু সই করে, অর্থাৎ নিজেদের কিন্তু সই করে ওটা
সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু নিয়ে যেতে হবে। আর এছাড়াও জেনারেশন সার্টিফিকেটও হয়তো লাগতে পারে। তো এই মোটামুটি এইগুলো, আর পাসপোর্ট সাইজ ফটো তো লাগবেই। এছাড়াও কোথায় যেতে হবে এটার জন্যে, হয়তো এসডি অফিসে যেতে হতে পারে, বা আবার এরিয়া ভিত্তিক হলে হয়তো বিডিও অফিসে হয়ে যেতে পারে। এটা কিন্তু ভবিষ্যতে জানিয়ে দেবে, সেটা আমি তোমাদের সাথে আলোচনা করে দেব। তো বর্তমানে যতটা জানা গিয়েছে কিন্তু ততটা নিয়েই তোমাদেরকে জানিয়ে দিলাম এই ব্যাপারটা সম্পর্কে। তো এটা সম্পর্কে তোমরা একটু অবগত থেকো। এটাও কিন্তু নতুন করে কিন্তু আবার রিভ্যালিড করতে হবে, কোনো টেনশন করবে না, কোনো পরীক্ষা নিয়ে এর ওপরে কিচ্ছু হবে না, ঠিক আছে? পরীক্ষার উপরে কোনো প্রভাব পড়বে না, কারণ এরপরে আরও কিন্তু স্বচ্ছভাবে হবে সব কিছু। যা হচ্ছে এরপরে কিন্তু এটা আরও স্বচ্ছভাবে হবে। ওবিসিটা ছাঁটাই হয়ে গেলে সঠিক যে স্বচ্ছ তারাই যদি থাকে, তাহলে কিন্তু আরও পরীক্ষার জন্যে কিন্তু এটা খুবই ভালো হবে। তো এই মুহূর্তে তোমরা যে নোটিফিকেশানটা দেখলে, তোমরা বুঝতেই পারলে যে নোটিফিকেশানে কী বলা হচ্ছে। তোমরা কিন্তু নোটিফিকেশানটা দেখে নিতে পারো, এবং আমি লিস্টটা আরেকবার দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু লিস্টটা ভালো করে একবার দেখে নিতে পারো। তোমাদের সারনেম এখানে আছে কি না, তোমাদের এখানে আছে কি না তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তো তোমরা নিজেরাই তখন বুঝে যাবে যে তোমাদেরটা আছে কি। এইভাবে কিন্তু পরবর্তীতে আরও জানিয়ে দেওয়া হবে এরপরে আর কি কি তথ্য নিয়ে আসা হচ্ছে, এরপরে আর কি কি নতুন খবর আসছে, কিন্তু সেটা তোমাদেরকে জানিয়ে দেব। দেখছো 66টি নতুন, এখানে কিন্তু কোনো রকম ওবিসি এ বি বলে কিছু নেই, একটি লিস্টের মাধ্যমে কিন্তু এটা করা হয়েছে। তো তোমরা নোটিফিকেশানটা আরেকবার ভালোভাবে কিন্তু দেখে নিতে পারো। এটা কিন্তু আপডেট নোটিফিকেশান 18ই মে 2026-এর। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তথ্যটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিও এসেই যাবে সঙ্গে সঙ্গে। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই চলে আসবে। সাপোর্ট করো, পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো। জয় হিন্দ, জয় ভারত।